মুহূর্তে দেখুন, এখন তো ঝড় থেমে গেছে আর ভাটাও হয়ে গেছে। তো এই ক্যাম্পগুলো এরকম আওয়াজটা শুনুন, কত গতি বেগে ঝড়টা, পুরো আওয়াজটা শুনুন আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এত হাওয়া গাছপালা পড়ে আছে আর এগোতে পারছি না। দেখুন জাস্ট অবস্থাটা দেখুন, জাস্ট হাঁটাই যাচ্ছে না, এত জোরে হাওয়া হচ্ছে। আর একদম নদীবান ধারে। এটা কিন্তু আমরা পেরোবো আর পেরিয়ে আরও আপনাদের ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে মৌসুমীর 0 পয়েন্টে আছি আর এখানে একটা রিসোর্ট আছে, একদম 0 পয়েন্টে একটা রিসোর্ট দেখুন, একদম নদীর সাইডে। আরেকবার আপনাদের দেখিয়ে দিই, মৌসুমী প্রায় রেড জোনে ঢুকছে বললেই চলছে। যে কোনো ঝড় বলুন, প্রথমত মৌসুমী সাগর আর বেলারগঞ্জকে আক্রমণ করে। তো এবারেও রেমাল চলে এসছে, মৌসুমীতে অলরেডি রেমাল শুরু হয়ে গেছে। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও। আর দেখতে থাকুন আজকের আমাদের এই ভিডিওটা, কত দূর পারবো, কত সময় পারবো আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো আজকে। তো ঘড়িতে এখন বাজে 8টা 19 আর ওয়েদার রিপোর্ট যদি আপনাদের দেখাই, 9টা 10টা থেকে প্রায় মৌসুমী রেড জোনে ঢুকে যাচ্ছে। আর এখন এই মুহূর্তে পুরো মেঘলা হয়ে আছে আর ঝিমঝিম করে বর্ষাও পড়ছে। আর চারিদিকের অবস্থা যদি দেখাই, এই মুহূর্তে আপাতত এরকম আছে। আর দেখা যাক ওয়েদারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেমন কি ঘটতে থাকে, সবটাই আপনাদের দেখাবো যতটা সম্ভব পারবো। আগে থেকে সরানো হচ্ছে মেশিনপত্র, জাল উঠাবে। এখন ঘড়িতে বাজে 12টা, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি 12টার আপডেট দেখাই, এই রয়েছে গঙ্গাসাগর, আর এটা জম্বু, মৌসুমী আইল্যান্ড, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর দেখতেই পাচ্ছেন, আর এই রেড জোন প্রায় কাছাকাছি চলে এসছে, রেড জোন পুরো কাছাকাছি চলে এসছে। আর এই মুহূর্তে বাইরের দৃশ্যটা দেখুন, জাস্ট দেখুন, বাইরের দৃশ্যটা দেখুন। এখনো রেড জোনে ঢুকতে যদিও বাকি আছে, তো এখন থেকে শুরু হয়ে গেছে। এখন বাজে 6টা 10 আর এখনকার পরিস্থিতি যদি দেখাই, আপনাদের সকাল থেকে দেখিয়েছি, সকাল থেকে খুব একটা যে বাতাস হয়েছে তা নয়, হয়েছে মোটামুটি হয়েছে। আর এখনকার পরিস্থিতি যেটুকু হয়েছে তার পরিস্থিতি এটা। 12টা 1টা থেকে প্রভাবটা বেশি পড়বে, রাত 12টা 1টা থেকে প্রভাবটা বেশি পড়বে। আর এই মুহূর্তে দেখুন এই পরিস্থিতি চলছে, দেখুন বাতাসটাও এখন আছে, বাতাসটা যে খুব কম তা নয়, বাতাসটা এখনো বইছে, বাতাসটা এখনো হচ্ছে। তো এখন ক্যাম্প থেকে বাইরে বেরিয়েছি, তো বাইরের অবস্থাটা দেখুন। এখনও যদিও ঠিকঠাক ঝড়ের প্রভাব এখনও আসেনি, যেটা মাঝরাতে আসার কথা, বাট এখনও কম হচ্ছে না, ভালোই হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 11টা 10-15 হবে। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই মুহূর্তে কি তাণ্ডব চলছে। আপনাদের সমুদ্রের দিকে ক্যামেরাটা ঘোরাই, দেখুন এখানে এখনো প্রভাব পড়তে বাকি আছে। যেটা এখনো পর্যন্ত গুগলে যেটা আপডেট দিচ্ছে, সেটা 1টা নাগাদ হচ্ছে এখানে প্রভাবটা আসবে। তবুও এই মুহূর্তে সমুদ্র জাস্ট উত্তালটা দেখুন। জাস্ট দেখুন কি চলছে।
এখন বাজে রাত 11:30। দেখুন ঘড়িতে বাজে 11:06। এই মুহূর্তে আছি আমি ক্যাম্পের একটা নদীর সান্নিধ্যে বসে আছি। আর জাস্ট হাওয়াটা দেখুন, এখানে যদিও একটা দিকে ট্রেনের মধ্যে পড়বে, একটা দিকে হচ্ছে এখানে সতর্কবার্তা আছে, তার আগে নদী উত্তাপ প্লাস হাওয়াটা দেখুন, জাস্ট হাওয়া বসা যাচ্ছে। গুগলের আপডেট অনুযায়ী এখন বাজে রাত্রি 1:12। আর এখন হচ্ছে এই মুহূর্তে মৌসুমি রেড জোনে আছে। আর দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন, এই মুহূর্তে জাস্ট ব্যাকগ্রাউন্ডে দেখুন কি জোরে হাওয়া হচ্ছে। আর এখন তো রিসোর্টে আছি, আর আপনাদের রিসোর্ট থেকে একটু বাইরে নিয়ে যাব, সেখানে আরো ভয়ঙ্কর অবস্থা। আর রাতে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই মুহূর্তে ক্যাম্প থেকে বেরিয়েছি, এখন বাজে রাত 1:30। আর এই মুহূর্তে রাস্তার অবস্থাটা দেখুন। আর আমরা এই মুহূর্তে রাস্তায় হাঁটছি আর চেষ্টা করছি এই মুহূর্তে যে অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে অবস্থা। জাস্ট এটা হচ্ছে রিসোর্টের সামনে থেকে এই সব রাস্তা গেছে, জাস্ট দেখুন। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে গাছ রাস্তার উপরে শুয়ে গেছে। এখান থেকে যে বেরোবো, এখান থেকে যে যাবো, এই মুহূর্তে আর হচ্ছে না, গাছ পুরো রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। আসুন মৌসুমী আইল্যান্ডের টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। তো আসুন দেখা যাক। এই মুহূর্তে 1:30 বাজে। আর এই মুহূর্তে প্রবল বেগে বৃষ্টি যেহেতু অনেকটা কম হচ্ছে, আর প্রবল বেগে কিন্তু বাতাস হচ্ছে, বাতাস কিন্তু প্রচুর হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, বাতাস কিন্তু প্রচুর হচ্ছে। আর এখানে সিন দেখুন, জাস্ট এখানে এসে থমকে গেলাম, এখান থেকে আর যাওয়া যাচ্ছে না, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে, গাছ পড়ে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। এটা কিন্তু আমরা পেরোবো, আর পেরিয়ে আরও আপনাদের ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব। যত সময় আমাদের থাকার সাহস থাকবে তত সময় আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তো আসুন আপনাদের এটা পেরোচ্ছি। তো এই মুহূর্তে তো বহুত কষ্টে এই গাছটা পেরোলাম। আর আপনাদের যদি দেখাই জাস্ট এখন টাইমটা মুহূর্তে বাজে, জাস্ট টাইম দেখুন। এই মুহূর্তে এখানকার অবস্থা দেখুন, এই গাছটা এক্ষুনি আমরা পেরোলাম, খুব ডিফিকাল্ট যদিও পেরোলাম। আর আমরা এই মুহূর্তে রাস্তায় আছি, আমাদেরও রিস্ক আছে, কারণ যে কোনো মুহূর্তে ডালপালা ভেঙে পড়ছে। তো যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন যে পুরো তো ভিজে গেছি। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা তো একটা প্রাথমিক স্কুল, এখানে হচ্ছে ইলেকট্রিক চলছে, মানে জেনারেটর চলছে। আর এখানে হচ্ছে ট্রান্সফার খোলা হয়েছে, এখানে যাদের কাঁচা বাড়ি সেগুলো তারা হচ্ছে এখানে এই মুহূর্তে এসে আছে। এবার আপনাদের একটু ভিতরটা দেখাই। রাস্তায় হাঁটছি, কি ডিফিকাল্ট কন্ডিশন বুঝতেই পারছেন। যখন হচ্ছে ডালাপালা ভেঙে পড়ছে, বেশি সময় আর থাকতে পারবো না, কেন লাইভ রিস্ক হয়ে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে একটু এগোবো, করবো ওই দিকটা বন্ধু যাওয়ার। তো আসুন। এখন আপনাদের দেখাবো, এত পরিমাণে ঝড় হয়েছে, গাছের ফল কিন্তু রাস্তায় দেখাচ্ছি দেখুন। আরো আছে, একটা নয়।
প্রচুর প্রচুর। ফল কিন্তু আর কোনো গাছে নেই, ফল কিন্তু রাস্তায়। হাতে তো আর ধরছে না, কিন্তু আরো পড়ে আছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এদিকটা আরো। আমরা একটু এগোনোর চেষ্টা করছিলাম, এখানে এত হাওয়া গাছপালা পড়ে আছে, আর এগোতে পারছি না। এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি, আর সকালে আপনাদের চেষ্টা করবো যতটুকু দেখানো। তো আমরা বেরিয়েছিলাম বাইরে এত দাঁড়াপাড়া ভেঙে পড়ছে। তো আমরা ক্যাম্পে ফিরে এসেছি, আর ক্যাম্পে ফিরে এসে ক্যাম্পের পুরো আওয়াজটা শুনুন, কত গতি লেগে ঝড়টা, পুরো আওয়াজটা শুনুন, আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। রাত্রে কতটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন জানি না, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন আর আওয়াজটা শুনুন। আর এই মুহূর্তে আমরা আর বাইরে থাকবো না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি প্রচুর। তো সকাল থেকে উঠে আপনাদের দেখাবো সকালে কি ঘটে। কালকে 10টা পর্যন্ত এই ঝড়ের টাইম রয়েছে, 10টা পর্যন্ত মৌসুমি রেড জোনে থাকার কথা রয়েছে। তো বাকিটা আপনাদের সকালেই দেখাবো, এখন আপাতত এখানেই শেষ করছি। দেখুন 9:21, 27শে মে, এখন 9:21। আমি ওয়েদার রিপোর্টটা দেখাতে পারছি না, কারণ নেটওয়ার্ক নেই, নেটই চলছে না। সামনেটা দেখুন, রাতে আপনাদের দেখিয়েছিলাম, রাত 1:30টার দিকে আপনাদের এটা দেখিয়েছিলাম। দেখুন জাস্ট অবস্থা দেখুন। জোয়ার আসেনি, এখন নদীর জলের অবস্থাটা দেখুন। আর ক্যাম্পগুলো দেখুন, ক্যাম্পের অবস্থা পুরো ভেঙে দেখুন। পুরো ভেঙে গেছে, আর এদিকে গাছপালা পুরো ভেঙে পড়েছে। এখনো জোয়ার পড়েনি, জাস্ট ঢেউগুলো দেখুন, ঢেউগুলো দেখুন। জাস্ট এখনো জোয়ার করতে 1 ঘন্টা বাকি আছে, জাস্ট ঢেউগুলো দেখুন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখুন, জাস্ট প্রচুর জোরে হাওয়া হচ্ছে, আর দাঁড়ানো তো যাচ্ছে না, পুরো এইসব স্ট্রাকচার ভেঙে গেছে, গাছ পড়ে যাচ্ছে। আর এখানেই সামনে রয়েছে মহাদেবের একটা মূর্তি, জাস্ট দেখুন। হাওয়াটা দেখুন, হাওয়াটা দেখুন। দেখুন এদিকে গাছ ফাছ পুরো ভেঙে শুয়ে গেছে, আর এখানে ট্রেন ফ্রেন থাকতো, এখানকার স্ট্রাকচারের অবস্থাটা দেখুন জাস্ট। এখন দাঁড়িয়ে আছিস সানকেসালে, আর এখানকার অবস্থাটা দেখুন। আর একটু যদি সামনে যাই, দেখুন অবস্থাটা দেখুন। আর এখন 11:30 মতো বাজতে যায়, 11টার মতো বাজতে যায়। দেখুন সামনের টোটাল স্ট্রাকচার সব ভেঙে গেছে, সামনে টোটাল স্ট্রাকচার নেই, জাস্ট এইটা দাঁড়িয়ে আছে, এর সামনে পুরোটা ভেঙে গেছে। আর যদি ঢেউ দেখাই, ঢেউটা দেখুন জাস্ট। মৌসুমীর 0 পয়েন্টে আছি, আর এখানে একটা রিসোর্ট আছে, একদম 0 পয়েন্টে একটা রিসোর্ট দেখুন, একদম নদীর সাইডে।
বাঁধো হ্যাঁ 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 তো এই মুহূর্তে এখানে হাঁটা যাচ্ছে না, বা অবস্থা দেখুন বাঁধের, আর হাওয়া এত হচ্ছে একা একা হাঁটা যাচ্ছে না, দুজনের সাপোর্ট নিয়ে হাঁটতে হচ্ছে, এত জোরে হাওয়া আছে। আর পড়ে গেলে বুঝতেই পারছেন এখানে কি অবস্থাটা হবে। দেখুন জাস্ট অবস্থাটা দেখুন, জাস্ট হাঁটাই যাচ্ছে না, এত জোরে হাওয়া হচ্ছে। আর একদম নদীবান গাড়ির বাপরে বাপ। আর একবার যদি এখান থেকে স্লিপ খাই একদম নিচে, আর ওখানে গেলে একটা ঢেউ দেবে, জিও চটগুলো দেওয়া আছে, জিও চটগুলো সব বাতাসে ছিঁড়ে গেছে, এত জোরে হাওয়া হচ্ছে। আর আপনারা তো আন্দাজ করতে পারছেন আমরা এই মুহূর্তে যে বাঁধটায় হাঁটছি এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের যেটা ম্যানগ্রোভের সাইডটা, ওই সাইডটাই আমরা হাঁটছি এখন। আর এই সাইডটা, ওই সাইড থেকে এই সাইডের হাওয়াটা প্রচুর মারাত্মক হাওয়া হচ্ছে। ক্যামেরায় জল পড়ছে, যখন তখন ক্যামেরায় জল পড়ছে। ক্যামেরা হাতে টিস্যু নিয়েছে, দেখুন হাতে টিস্যু রাখতে হয়েছে। ক্যামেরা পুরো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো, আর ক্যামেরায় জল পড়া মানে পুরো ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে, হাতে টিস্যু রাখতে হয়েছে। এখন বাজে বেলা 12টা, আর এখন অবস্থা দেখুন এখনো পর্যন্ত চলছে, শেষ নেই। এখন জল উপরে তুলে দিচ্ছে, পুরো উপরে জল তুলে দিচ্ছে। এদিকে বৃষ্টি আর এদিকে ঢেউয়ের জল। দেখুন অবস্থাটা দেখুন কি জোরে ঢেউ মারছে, ঢেউটা জাস্ট দেখুন। এর থেকে কাছে যাওয়া যাচ্ছে না, পুরো ভিজে যাচ্ছি, এর থেকে কাছে যাওয়া যাচ্ছে না, পুরো ক্যামেরা ভিজে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছেন পিছনে কত তাণ্ডব হচ্ছে, আর কাল থেকে প্রচুর ভিজেছি, আর হচ্ছে না। আর যতটুকু সম্ভব আপনাদের পেরেছি আপনাদের দেখালাম। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।